আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে জেআইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সিএসএস টিউটোরিয়াল পর্বে স্বাগতম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, এই মেনু বার নিয়ে আমরা কথা বলবো। মেনু বার দেন আসছে কি আছে এরপরে মেনু বার, তারপরে আছে কি ইউএল, মানে এইটা ইউএল, তারপরে কি আছে মেনু বার ইউএল, তারপরে কোনটা আছে এইটা এলআই, ইউএল এর পরে, ঠিক আছে, এলআই, তারপর আছে মেনু বার ইউএল এলআই এ। আচ্ছা, তারপর আছে আরেকটা আছে মেনু বার ইউএল এলআই এ হোভার, ঠিক আছে। তো আমি সবগুলো নিয়ে নিলাম, এবার আমরা এইটা ধরে ধরে কাজ করি। ওকে, তো মেনু বার ইউএল এর ইউএল মানে কি, আমি চাচ্ছি কি যে আপনাদের একটা ডেমো দেখাই, তারপর আপনারা ক্লিয়ারলি আরো ভালো করে বুঝতে পারবেন। যে আমি চাচ্ছি কি এরকম একটা মেনু থাকবে, এরকম একটা মেনু, ঠিক আছে। তো এখানে আমি যে মেনু নামগুলো তো দিয়ে দিছি, অলরেডি দিয়ে দিছি না। তো এখানে একটা মেনু থাকবে, এখানে একটা মেনু থাকবে, এখানে একটা মেনু থাকবে, মানে আমাদের এরকম মেনুগুলো থাকবে সাজানো। আর আমাদের আরেকটা কাজ হবে কি, যে আমরা সাথে সাথে কি এই যে সাইড বার একটা মেনু রাখবো, ঠিক আছে। এর হোভার টোভার যা লাগে সবকিছুই দিব। ওকে, এই কাজটা আমরা আজকে করবো। ওকে, আচ্ছা, এবার মেনু বারে কি করব, তাহলে উইথ দিতে হবে, যেহেতু আমরা কি এই বরাবর রাখবো। আচ্ছা, উইথটা দিলে 100% উইথটা থাকবে। আর আছে সাথে সাথে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যাতে বোঝার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার এরকম একটা কালার আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের সাথে সাথে এখন কি করতে হবে, হাইটটা কমাইতে হবে। আমরা উইথ দিলাম আর ব্যাকগ্রাউন্ড দিলাম, সব প্রপারলি আসছে, এখন হাইটটা আমাদের কমাতে হবে। এর জন্য কি করতে হবে, হাইটটা কত দিতে পারি, যে হাইট কত দেওয়া যায়, 50 পিক্সেল, ঠিক আছে। ওকে, হাইটটা আর একটু কমাই দিই, 50 বেশি বড় মনে হচ্ছে, 40 দিলে মনে হয় বেটার হতে পারে। আচ্ছা, এরকম থাক। হ্যাঁ, এখন আমাদের কি কাজ করতে হবে দেখেন, এই যে ডট ডট আসছে, ডট ডট গুলো উঠাইতে হবে। তো ডট ডট গুলো কোথায় আছে বলেন তো কেউ একজন? তাহলে কি লিখতে হবে, লিস্ট স্টাইল, মানে আমাদের লিস্টে যে স্টাইলটা ছিল ওটা যে কোনো একটা স্টাইল ছিল, কিন্তু আমি ওই যে টাইপটা দেখাইছিলাম মনে আছে, স্কয়ার ডিস্ক, তো এই স্টাইলটা নান করে দিব। নান হয়ে গেছে। এখন সেকেন্ডলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আন্ডারলাইনটা, ওর নিচে একটা আন্ডারলাইন আছে, ভালো করে বুঝবেন কিন্তু এটা আন্ডারলাইনটা কি কোথায় আছে, এতে আছে না। এতে কিভাবে বুঝবো যে আসলে এতে আছে, এতে এই জন্যই আছে যে ওইটা আছে কি, ওই যে অ্যাঙ্কর, তাই না। ওকে, তো এখানে কি দেবো, টেক্সট ডেকোরেশন, মানে টেক্সটের যে ডেকোরেশনটা ছিল ওটা কি আপনি ওখান থেকে কি দিতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন, ওই যে আগে দেখাইছিলাম। তো এখান থেকে নান করে দিব, ঠিক আছে। এখন আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের মেনুটা কেমন সাইড বার বা নেভিগেশন সাইড বার রিলিভেন্ট হয়ে গেছে। আমরা চাচ্ছি কি, মানে এই বরাবর হবে, তাই না। তো এটা যাওয়ার জন্য কি দিতে হবে, এই যে এলআই এ কি দিতে হবে বলেন তো, ডিসপ্লে ইউজ করছিলেন না, ইনলাইন ব্লক, মানে আপনার কি একটা লাইনের। আচ্ছা, দেখি আসি, ঠিক আছে। আচ্ছা, এবং তো ক্লিয়ার। আচ্ছা, এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে, দেখেন আমি যে মেনুটা নিছি ওই মেনুর একটা সমস্যা আছে। সমস্যা কি, যে আমার টেক্সটটা কিন্তু একদম টপে উঠে গেছে। এই টেক্সটটা কিন্তু আমাদের
যে মেনুটা ছিল মানে 40 পিক্সেল যে হাইটটা ছিল হাইটের একদম মিডিল আসবে, এটা হলে বেটার হতো না? তো এর জন্য কি দেওয়া লাগবে? আচ্ছা লাইন হাইট নাম শুনছেন? যদি এখানে দেন 40 পিক্সেল তাহলে কি হতো? ঠিক আছে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিই। এই টেক্সটের কালারটা কোথা থেকে চেঞ্জ করব সেটা হচ্ছে কি এই যে এতে এ মানে কি আপনার এ মানে যে মেনুটা নিছিলেন না ওই মেনুটাই, ঠিক আছে, মেনুর নেম আর যেটার আপনি অ্যাঙ্কর করতেছেন। ওকে, সাদা কালার হয়ে গেছে। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? আর আমরা এবার প্যাডিংটা ইউজ করব। প্যাডিং আমরা রাখবো সেল টপ আর বটমে, সাপোজ 10 পিক্সেল আর আছে কি লেফট রাইটে সাপোজ 20 পিক্সেল। ঠিক আছে, ওকে। তো এখন আর একটা কাজও বাকি থেকে গেছে, সেটা হচ্ছে আমাদের যে মেনু বারটা সেটা কিন্তু একদম টপ থেকে দেখেন একটু ফাঁকা স্পেস আছে, মানে এই বরাবর কিছু স্পেস আছে, এই স্পেসটা রিমুভ করতে হবে। তাহলে কি মার্জিন 0। কোথায় দিব এটা? মানে ইউএল আনঅর্ডার লিস্ট যেটা ছিল, তাই না? মার্জিন কত? 0। মানে আপনার যে ইউএল এর বিজড়িত লিস্টটা আছে, তো বেসিক্যালি আপনি যদি ইউএল এ চেঞ্জ করেন তাহলে কি অটোমেটিক্যালি সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না? বুঝতে পারছেন? তো আপনাদের মার্জিনটা আছে ইউএল এই আছে। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা অনেক মেনুতে দেখবেন, সেটা হচ্ছে এই মেনুর মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া থাকে, মানে সেপারেট, তাই না? এরকম দেখছেন না? তো ওইটা আমরা দিব। তো ওইটা দিব হচ্ছে এখানে দিয়ে দিলাম, মানে তাহলে কি দিতে হবে? বর্ডার রাইট। আমরা কি একদম এই যে রাইট, এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে, এখানে মানে প্রত্যেকটা মেনুর মাঝখানে ওটা রাইট থেকে আসবে। তাহলে কি বর্ডার রাইট? ক্লিয়ার? ওকে, তাহলে বর্ডার রাইট। আচ্ছা 1 পিক্সেল দিয়ে দিলাম, বেশি দিলে তো আবার মেলা বড় মনে হবে। 1 পিক্সেল। এর একটা কালার দিয়ে দিলাম সলিড। হ্যাঁ, ওকে, এর একটা কালার একদমই রেড কালার দিয়ে দিলাম। না না বুঝবে না তো, ওটা তো রেড, পিওর রেড না। আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা কিন্তু পিওর রেড না। বিষয়টা আরো সুন্দর মনে হচ্ছে না? কোনটা? ঠিক আছে, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।